দর্শক, গতকাল একটি মার্ডার হয়েছে শহীদ মিনার, তালাইমারি শহীদ মিনারে। তারই বাসস্থানে আমরা এখন অবস্থান করছি। এখন আপনাদেরকে সরাসরি যিনি মার্ডার হয়েছে তার ওয়াইফের সাথে আমরা কথা বলবো। আপনার নাম? মোসাম্মদ মুক্তি বেগম। কালকের ঘটনাটা বলবেন, কি কারণে এই ঘটনাটা ঘটলো, মার্ডারটা হলো? মার্ডারটা হয়েছে আমার মেয়ের টন কাটা দিয়ে আমার মেয়ের মুখের ভাষা খারাপ করার জন্য। আচ্ছা, আপনার মেয়েকে ব্লিচিং করার কারণে? জি, প্রতিবাদ করতে যে হ্যাঁ দিয়ে ওরা মারধর করেছে। কারা মারধর করে? মারধর করে হচ্ছে আমার মামাতো ভাই, নান্টু, তার বন্ধু বান্ধব নিয়ে, আর মায়ের সহায়তায় এবং বাপের সহায়তায়। বাপ দাঁড়া থেকে মার খাই লিয়েছে। আচ্ছা, মানে ওর বাবা নিজে হ্যাঁ, মা বাপে দাঁড়িয়ে আছে আর এদিকে ছেলেটা মারছে ধরে নিয়ে। জি, সেই ছেলের বাবা নিজে, আর মাও প্রতিবাদটা করতে গেছে, বলতে গেছে এগুলো কথা, যার মেয়েকে এগুলো ভাষা ছেলে দেয়। আর মেয়ে মায়ের যায় সঙ্গে সঙ্গে ছেলেকে রিং দিয়েছে, রিং দেওয়ার পর ছেলেগুলো সব গঠন করেছে এক জায়গাতে, সব ছেলে পেলে দেখলে সব মারার জন্য প্রস্তুতি নিয়েছে। মারামারি করেছে 15 জন মিলে, 12 থেকে 15 জন। মানে কারাগারে মারা গেছে আপনি মনে করছেন? মারা গেছে নান্টু, এবার হচ্ছে বিশাল। কি দিয়ে মারছিল? বাস দিয়ে মারেছে, আর হচ্ছে মেরেছে ইট দিয়ে। ঘটনাটা কোন জায়গায়? জায়গাটা একবার শহীদ মিনারে। শহীদ মিনারে? জি। সময়টা 9:30 পরে। 9:30 পরে। যে এই হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি চিকিৎসা দিয়েছিল ডাক্তার? না, চিকিৎসা দেওয়ার আগেই বলেছে যে মারা গেছে। ও, মানে ডাক্তার এখান থেকে নিয়ে যাই বলেছে যে আগে হয়েছে? হ্যাঁ, আগে হয়েছে। আচ্ছা, আর কাকে কাকে মেরেছে? আমার ছেলেকেও টার্গেট করেছিল। আমার ছেলেকে চাকু মারার জন্য তো একা পেয়েছিল, আমার ছেলেকে ঘেরার করে, বাপকে ঘেরার করে মেরেছে। জি, আমার ছেলেও চাকু মারবে ওই জায়গাতে, আমার 2-3 জন বাইশের বাসায় আমার ছেলেকে হটাই দিয়েছে, না তো আমার ছেলেকে চাকু মেরে দিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন অবস্থান করছি তালাইমারি শহীদ মিনার। এইখানে কালকে এই যে একটি মার্ডার হয়েছে, যে মার্ডার হয়েছেন তারই বাসাতে আমরা এখন অবস্থান করছি। আমরা কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম, তিনি তার স্ত্রী, যে মারা গেছেন তার স্ত্রী। এখন আমরা তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে ঘটনাটা কি হয়েছিল তাতে আমরা তার কাছে শুনবো। নাম? অনন্ত। আসলে ঘটনাটা বলবেন কিভাবে কি? আসলে প্রথমত নান্টু ছেলেটা খুব বেয়াদব, নেশা করে। সে আমার বোন যখন হচ্ছে কোচিং থেকে আসে, তখন হচ্ছে তার বন্ধু বান্ধব নিয়ে আমার বোনকে টন কাটে খারাপ ভাষায়। এটাতে প্রতিবাদ করাতে ওই মানে রাগান্বিত হয়ে যায় কি। তখন আমি হচ্ছে চেম্বারে কাজ করি, চেম্বার থেকে গেছিলাম হচ্ছে তালাইমারিতে কাজের জন্য। এদিকে আমার আব্বুকে ফোন দিয়েছি, আব্বু বলে যে হচ্ছে ওরা ঝামেলা লাগিয়ে দিয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি আব্বুকে বললাম যে আব্বু একটু সেফ থাকো। তখন এর মধ্যেই ওরা ছেলে পেলে আমাকে চার্জ করার জন্য আমার চেম্বারে আক্রমণ করেছে। প্রথমে ছিল নান্টু, তারপর ছিল বিশাল, তারপরে ছিল খোকন। পিতার নাম আমার জানা নেই। ওদের আরো ছোট ভাই ছিল, যাদের মানে আমার তো চলাফেরা নেই ওদের সাথে, জানিও না। এই হচ্ছে বিষয়। আর ওনাদের হাতে ছিল 3 জনের হাতে 3টা টিপচাকু ছিল, আর একজনের হাতে হচ্ছে বাস ছিল, আর একজনের হাতে হচ্ছে আপনার ইট ছিল। যে মারা গেছে উনি তো আপনার বাবা? জি। ওই কি দিয়ে আসলে আঘাত করছিল? ওনাকে হচ্ছে প্রথমত বাস দিয়ে মারা হয়, তারপরে ইট দিয়ে পিছনে আঘাত করা হয়। আঘাত করার পর সে যখন হচ্ছে মানে পালাতে লাগে, তখন ওই পিছ থেকে আবার মনে হয় যে 3-4 জন মিলে এখানে মানে ঘুষি মারতে থাকে আর কি। আচ্ছা, মানে আঘাত করার জায়গাতেই আবার? জি 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 জি। যে মেডিকেলে নিয়ে গেছিলেন? মেডিকেল নেওয়ার আগে মারা গেছে। মেডিকেল যে জন দেখি তখন ডাক্তার বলে যে মারা গেছে অনেকক্ষণ আগে। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ আমরা হচ্ছে ওনার নামে মামলা করেছি, সবার নামে। ওনার আমরা তো অবশ্যই ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই।
আমরা চাই যেভাবে আমাদের কাছ থেকে আমাদের ভাইকে কেড়ে দিয়েছে ফাঁসি হয়, ওর মা বাবা ওর সবার ফাঁসি হোক। আমরা সবার বিচার চাই, শাস্তি চাই। ওরা বন্ধু দেশে কি আইনটাই কিছু নাই, তাদেরও আমরা বিচার চাই, সবার বিচার চাই আমরা। সবার বিচার চাই। ওদের যারা মারছে ওরা কতজন আসছিল? ওরাই বলেছে ক্ষমতা নিয়ে চলে। কতজন আসছিল ওরা? অনেকজন এসছে, ওরা তো মানে বাইরে থেকে ফোন করে করে মানুষকে ডাকছে। জি জি না না রাস্তায় রাস্তায় জি জি ওরা তো মনে করেন লুকিয়ে আছে। আমরা চাচ্ছি যে ন্যায্য বিচারটা চাই, যেন এই যে এরকম করে মেরে ফেলছে, রাস্তা চলতি মানুষকে মেরে ফেলছে, বাসায় এসে তো মারা, এটা নাকি পাড়ার ভিতর মারা মানে তো বাসায় এসে মারা। ইজ্জতে যদি কারো মেয়ের যদি হানি দেয়, কেউ কেউ চুপ করে থাকবে, তারপর তো চুপ করেছিল যে বিচার চাচ্ছিল যে কেউ বিচার করে দিবে, ঠিক আছে, কিন্তু এটা হলো না। যেমন ভাবে মেরে ফেলেছে কেউ মানে ধারণার বাইর, কেউ ভেদ দেবার নিজের করে মেরে দিবে। ওরা যেন আর কোনোদিন কোনো মানুষকে এরকম না করতে পারে, এরকম এরকম করে মারে যে তার জন্য মর্মান্তিক ভাবে মারে ওদেরকে, যখন না মরবে তখন দড়িটা ঝুলিয়ে ঝুলিয়ে টাঙ্গা টাঙ্গা করে মারে। দর্শক আপনারা দেখলেন প্রকাশকাল লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, প্রকাশকাল লাইভের মাধ্যম দিয়ে যে তালাইমারি শহীদ মিনারে যে গতকালকে মার্ডার হয়েছেন তারই বাসস্থানে এখন আমরা অবস্থান করছি। এখন এই তাদের দাবি যে তারা যারা মারধর করছে সবাই তাদের হাতে দেশীয় অস্ত্র, বাঁশ এগুলো নিয়ে এসে আঘাত করছে এবং মাথায় নাকি ইট দিয়ে আঘাত করায় আরো বেশি মারা গেছে। তো ইট দিয়ে যেখানে আঘাত করছিল আমরা শুনতে পাচ্ছি যে ওই জায়গাতেই বেশি করে কিল ঘুষি দেওয়ার জন্য আর বেশি রক্তক্ষরণ হওয়ায় মারা গেছেন, এমনটাই বলছেন এলাকায় যারা আছেন, কিংবা এই যে এখন যেখানে আমরা অবস্থান করছি এখানকার সব মহিলারা। তো দর্শক প্রকাশকাল লাইভের মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করলাম এই যে তালাইমারি শহীদ মিনারে ঘটে যাওয়া আগামীকাল যে মার্ডার হয়েছিল তারই বাসস্থানে কিছু তাদের স্বজনদের কথা। প্রকাশকাল লাইভের সাথেই থাকুন। আরো কিছুক্ষণের মধ্যে বিকালে একটি সংবাদ সম্মেলন হবে। প্রকাশকাল অনলাইন পোর্টালে চোখ রাখুন, বিকাল 5টায় সংবাদ সম্মেলন আবার দেখানো হবে। এখন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক এখন আমরা যে মারা গেছে জোয়ান ছেলে, তার মারা গেছে, তারই বৃদ্ধ মা, তার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করি, আসলে দেখি সে কথা বলতে পারে কি। আমার ভালো বেটা মারে ফেললো, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আমার ভালো বেটা মারে ফেললো রে, আমার বেটা বের দেখে ভয় করে, বেটা ও বেটা রে, ও বেটা কখন মারা গেছে? 9:30। ও বেটা, ও বেটা রে, ও বেটা, ও বেটা, ও বেটা, ও বেটা রে, বেটা। দর্শক আপনারা দেখছেন যে গতকাল যে তালাইমারি শহীদ মিনারে মার্ডার হয়েছেন তারই যে মারা গেছেন তারই মায়ের কিছু কথা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আসলে স্বজন হারানোর বেদনায় তারা কাতর, কথা কেউ ঠিক মতো বলতে পারছি না। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাসায় মার্ডার হয়েছে সেই বাসাতেই এখন আমরা অবস্থান করছি এবং যে মারা গেছেন তারই মা, আপনারা এখন যাকে ভিডিও স্ক্রিনে দেখছেন। দর্শক প্রকাশকাল অনলাইন
পোর্টালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তালাইমারি শহীদ মিনার গতকাল ঘটে যাওয়া যে মার্ডার, তারই বাসস্থান এটা, আর তারই স্বজনদের কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য লাইভ দেওয়া, এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম আসলে ঘটনাটা কি হয়েছে। তাদের স্বজনদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। প্রকাশকাল অনলাইন পোর্টালের সাথেই থাকবেন, চোখ রাখুন প্রকাশকালে। বিকাল 5টার পরে সংবাদ সম্মেলন হবে, প্রকাশকালের মাধ্যমে দেখানো হবে। আপনারা প্রকাশকালের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।